লোকসভায় আজ সংবিধান সংশোধনী বিল পেশ। 130তম সংবিধান সংশোধনী বিল পেশ আজ, আর বিল পেশ করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিলের আওতায় থাকছেন প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীরাও। প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীদের বিরুদ্ধে বড় অভিযোগ থাকলে, 30 দিনের বেশি জেল হেফাজতে থাকলে কিন্তু অপসারণ করা হবে। পদ থেকে অপসারণ করা যাবে নেতা মন্ত্রীদের প্রত্যেকেই, অর্থাৎ অপরাধমুক্ত রাজনীতির লক্ষ্যে আজ সংবিধান সংশোধনী বিল পেশ। আজ লোকসভায় 130তম সংবিধান সংশোধনী বিল পেশ করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর এই নতুন সংশোধনী বিলে আওতায় থাকছেন প্রধানমন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী প্রত্যেকেই। 30 দিনের বেশি হেফাজতে থাকলেই সরানো যেতে পারে পদ থেকে। 5 বছরের বেশি সাজাপ্রাপ্ত হলেও কিন্তু সরানো যেতে পারে মন্ত্রিত্ব থেকে। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আজকে লোকসভায় সংবিধান সংশোধনী বিল পেশ করা হবে। 130তম সংবিধান সংশোধনী বিল পেশ করা হবে, যে বিল পেশ করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পরিযায়ী শ্রমিকরা ভাবছেন যে ছিলাম শ্রমজীবী, হয়ে যাব ভাতাজীবী, হবে না। আর অন্যদিকে অবৈধ অনুপ্রবেশকারীরা, বাংলাদেশের রোহিঙ্গারা, তারা ভাবছেন এই তো সুযোগ, টুকুস করে পশ্চিমবঙ্গে ঢোকো, আবার পোর্টালে নাম তুলে দাও, রেশন কার্ড হাতে হাতে পেয়ে যাও স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, কেল্লা ফতে। মাত্র 5,000 টাকার কথা বলেছিলেন মাননীয়া, কিন্তু মাননীয় ওই টাকা তো সংসার চলে না। 1 বছর পর্যন্ত আপনি প্রতি মাসে 5,000 টাকা করে দেবেন। তারপর 1 বছর পর আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো, আমাদের ভোটও ফুরলো। অতএব ওকে, টাটা, বাই বাই, থ্যাংক ইউ। 13,000 কোটি দিয়ে নিজের ক্যাডারের অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দেওয়া হলো, 13,000 কোটি দিয়ে আই ওয়াশ করা হলো, আরো আমাদেরকে দেনার মধ্যে ডুবিয়ে দেওয়া হলো। নতুন ছক মাননীয়া, কিন্তু মানুষ বুঝতে পারছে বোধহয়।